আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আবারও আরেকটি প্রিপোজিশন নিয়ে আমি এই ক্লাস করব। আজকের এই প্রিপোজিশনটি হলো অ্যালং প্রিপোজিশন। তাহলে আমরা প্রথমেই জেনে নেই অ্যালং প্রিপোজিশনটি কিভাবে বাক্যতে ব্যবহার করতে হয় এবং অ্যালং শব্দের অর্থটা কি। তাহলে অ্যালং শব্দের সাধারণত অর্থ হচ্ছে সম্মুখ বরাবর। সম্মুখ বরাবর পাশাপাশি বা একটানা। আসলে এই ধরনের অর্থ যখনই প্রকাশ করবে তখনই আমরা অ্যালং প্রিপোজিশনটা বসাবো। আমি উদাহরণের মধ্য দিয়ে তা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি বললাম শি ওয়াকড, সে হাঁটছিল along this road। তাহলে আমরা জানলাম she walked along this road। এখানে যে along শব্দটা বসেছে কাদের পূর্বে? this road শব্দের পূর্বে। তাহলে সে হাঁটছিল এই রাস্তা বরাবর। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। ইউ will find his office just along the corridor। তাহলে আমরা এখানে যে অ্যালং শব্দটি বসেছে, অ্যালং প্রিপোজিশনটি বসেছে কার পূর্বে? দ্য করিডোরের পূর্বে, অর্থাৎ বারান্দার। তাহলে জানলাম ইউ উইল ফাইন্ড হিজ অফিস, তুমি খুঁজে পাবে তার অফিস শুধু করিডোরের পাশে। তাহলে আমরা জানলাম যে পাশাপাশি বা একটানা বা সম্মুখ বরাবর এই ধরনের অর্থ প্রকাশ করলেই আমরা অ্যালং প্রিপোজিশনটা বসাতে পারি। তাদের কার পূর্বে বসেছে? দ্য করিডোর শব্দের পূর্বে অ্যালং প্রিপোজিশন বসিয়েছে। আমরা যখনই কাউকে বলবো যে এই পথে যান সোজা বরাবর, ঠিক এই ধরনের অর্থ প্রকাশ করলে সেই শব্দের পূর্বেই কিন্তু অ্যালং শব্দটা বসবে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। যেমন I walked along the river side। তাহলে এখানেও যে প্রিপোজিশনটি along বসেছে দ্য রিভার সাইড, নদীর পাশে। আমি হেঁটেছিলাম along দ্য রিভার সাইড, নদীর পাশ ধরে। ঠিক এভাবে সম্মুখ বরাবর বা পাশাপাশি বা একটানা এমন ধরনের কোনো কিছু বোঝালেই সেই শব্দের পূর্বেই কিন্তু আমাদের অ্যালং প্রিপোজিশনটি বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।